জয়গুরু। সত্যানুসরণ আমরা আলোচনা করছি। এবার আজকে নতুন চ্যাপ্টারের নাম অনুতাপ। এখন অনুতাপ চ্যাপ্টারটি কিছুটা অংশ পাঠ করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে পাঠ করি। অনুতাপ। কোনো কাজ করে বিচার দ্বারা তার ভালো মন্দ অনুভব করে যে তাপের দরুন মন্দে বিরতি আসে তাহাই অনুতাপ। অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। শুধু মুখে মুখে অনুতাপই নয়, ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায়। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। আজ এই পর্যন্তই। তাহলে আবার একবার পড়ি। অনুতাপ। কোনো কাজ করে বিচার দ্বারা তার ভালো মন্দ অনুভব করে যে তাপের দরুন মন্দে বিরতি আসে তাহাই অনুতাপ। অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। শুধু মুখে মুখে অনুতাপই নয়, ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায়। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। এই হচ্ছে মোটামুটিভাবে এটার মানে এই অংশটি ঠাকুর বলেছেন অনুতাপ চ্যাপ্টার প্রথম। বা এই অংশটি ইংরেজি করলে এরকম দাঁড়ায়: after performing a deed, when mind ceases to involve in badness, after judging good and bad side of that deed, that is repentance. And then তারপরের কথা হচ্ছে যে repent, but see that you have not to repent again. Repent, but see that you have not to repent again. To repent in words only is not repentance at all. It is rather an obstruction to feeling repentance at heart. When real repentance comes, all its signs express themselves in varying degrees. It should be understood that he who repents but commits the same blunder again must fall soon into deadening misery. সুতরাং এই হচ্ছে মোটামুটি কথা। দেখুন, অনুতাপ কথাটার মানে কি যদি বলেন মানে পারিভাষিক যে মানে অনু কথাটা মানে হচ্ছে পরে, আফটারওয়ার্ডস। তাপ মানে হিট যদি বলেন, বা জ্বলন বা দগ্ধ হওয়া, বা সোজা কথা হিট বা তাপ। অনুতাপ মানে পরে যখন তাপ আসে। ব্যাপারটা কীরকম? ধরুন আপনি কোনো কাজ করছেন, যে কাজটা করাটা ঠিক হয়নি, বা কোনো একটা কাজ করলেন আপনি, এখন সেই কাজটা পরে ভেবে দেখলেন বা বিচার করলেন তার ভালো দিক কোনটা, খারাপ দিকই বা কোনটা। সেই বিচার করে যখন আপনি বুঝলেন যে না, আমার এই কাজটা করা ঠিক হয়নি, মন্দ দিকটা, একটা মন্দ কাজই করা হয়েছে, তখন এই যে মন্দে বিরতি আসছে, অর্থাৎ মন্দ না করার যে ইচ্ছা জাগছে, এটাই আসলে অনুতাপ। দিস ইজ হোয়াট ইজ রিপেন্টেন্স ইজ অল অ্যাবাউট। সুতরাং এটা পরবর্তী ক্ষেত্রে, আফটারওয়ার্ডস। কিন্তু প্রথমে কিন্তু করে ফেলেছি, এটা অস্বীকার করা যায় না। প্রথমেই যে করে ফেললাম, এটা করলাম কেন, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। সুতরাং অনুতাপ কথাটা মানে হচ্ছে ইউ ক্যান সে তাপ মানে হিট, অনু মানে আগে, মানে ইটস এ হিট আফটারওয়ার্ডস। এখন এবং এর দ্বারা আমরা কিন্তু দগ্ধ হই, কারণ আগুন যদি আমার গায়ে লাগে তা কিন্তু আমাকে পোড়াবেই। তখন করে একটা কাজ করলাম, কিন্তু সেই কাজটা করে আমার যদি মনে হয় যে কাজটা ভুল করে ফেলেছি, খারাপ কাজ করে ফেলেছি, তবে তার একটা তাপ হওয়ার কথা, তা কিন্তু একটা আগুন লাগার কথা। সেই আগুনটা আমাকে দগ্ধ করবে। দেহে দগ্ধ না করুক, আমার মনকে দগ্ধ করবে, আমার মনকে কিন্তু পোড়াবেই। আর এই
তখন সেটাই যদি সত্যি সত্যি পোড়ায়, তবে সেটাই হচ্ছে সেই অর্থে আমি বলবো যে সেটাই কিন্তু সত্যিকারের অনুতাপ। এখন প্রশ্ন হচ্ছে যে কীরকম কাজ, ধরুন, এবং কাজটা আমরা করে ফেলছি কেন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ঠাকুরের ভাষায়, একটা ছোট্ট গল্প সত্য ঘটনা যেটা ঘটেছে। ঠাকুর তখন পাবনা হিমায়তপুরে, শেষে ঠাকুর অনুকূলচন্দ্র তখন পাবনা হিমায়তপুরে আছেন। সেখানে জল পাওয়া কম যেত, ফলত জলের বিশেষ করে গরমকালে তখন এই পাম্প যেটাকে বলে নলকূপ, অগভীর নলকূপ তৈরি হয়েছিল, সেখান থেকে তুলে মানে মানে রীতিমতো হাতে করে প্রেস করে মানে চাপ দিয়ে জল তুলতে হতো। একটি মা সেই জল তুলে, এক বালতি জল তুলে নিয়ে বাড়ি যাওয়ার সময়তে তিনি ঠাকুরকে প্রণাম, ওই বালতিটা রেখে ঠাকুরকে প্রণাম করে তারপর যাচ্ছেন। এখন প্রণাম করে উঠে তিনি দেখছেন যে একটি গরু তার বালতিতে মুখ দিয়েছে, ওই জলে মুখ দিয়েছে। মাটি এত রেগে গেছেন যে রেগে গিয়ে একটা লাঠি খুঁজছেন ওই গরুটিকে, এবং লাঠি পেয়ে তিনি গরুটিকে মারতে যাচ্ছেন। আর এটা দেখে ঠাকুর বলছেন, আরে করিস কি, তুই নিজে তো পুণ্য করবি না, হ্যাঁ, গরুটা সেধে তোর পুণ্য করছে আর তুই তাকে কিনা মারতে যাচ্ছিস। তখন ওই মাটি বলছেন, ঠাকুর, ওই জল পুণ্য করতে যে কষ্ট হয়, জল আনতে যে কষ্ট হয়, তাতে পুণ্য করার ইচ্ছা থাকে না। তখন ঠাকুর বলছেন, সেই ইচ্ছা তোমার থাকুক বা না থাকুক, এখন তো জলটাতে কোনো কাজ হবে না। তখন এই মাটি বলছেন, হ্যাঁ সেটা ঠিক, তবে দেখেই রাগ হয়ে গেল। এই যে দেখুন, এই কাজটি কিন্তু মা করে ফেললেন। একটি অবলা গরু, সে কিন্তু জল খেয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি মিথ্যা যে মাটির ওই জলটি তুলতে কষ্ট হয়েছে? নিশ্চয়ই কষ্ট হয়েছে, কিন্তু মাটির উচিত ছিল পরিবেশ সচেতন থাকা, মাটিকে এনভায়রনমেন্ট কনসাস থাকতে হতো। হ্যাঁ, কারণ তার বোঝা উচিত ছিল যে গরুতে মুখ দিলেও দিতে পারে, সেদিকে তার খেয়াল রেখে পরিপাটি করে রেখে এমন একটি জায়গায় রাখা দরকার ছিল যেখানে ঠাকুরকে প্রণাম করাটা তার পক্ষে সম্ভব হয়, আবার একই থেকে গরুও যেন জলে মুখ না দেয় সেদিকেও লক্ষ্য রাখা। কিন্তু সেটা তিনি করতে পারেননি। কিন্তু হঠাৎ এত কষ্ট করে তিনি জল এনেছেন, সেটা স্বাভাবিকভাবেই সেই জলটা একটা গরু খেয়ে নেওয়াতে তার কষ্ট হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু এবং রাগ হয়ে যাওয়াটা। কিন্তু এই রাগের বশবর্তী হয়ে যে কাজটা করলো, এটা কি ঠিক করলো? কারণ এই যে গরুটাকে সে মারলো, তাতে কি জলটার কোনো ইয়ে হবে? মানে জলটা তো খারাপই হয়ে গেল, কারণ জল তো সে মুখ দিয়েই দিয়েছে, ওই জলটা তার ব্যবহার করা যাবে না। কিন্তু তথাপি ওই মাটি কিন্তু রাগটা সম্বরণ করতে পারলেন না। ইটস ভেরি ডিফিকাল্ট টু রেজিস্ট অ্যাঙ্গার। এখন এগুলো হয় কি করে? অর্থাৎ এবং রাগের বশবর্তী তিনি কোনটা ঠিক কোনটা ভুল, অর্থাৎ তিনি তার বুদ্ধিটাকে, স্মৃতিটাকে আর ঠিক রাখতে পারলেন না, এবং স্মৃতির থেকে তার মানে সব কিছু নষ্ট হয়ে গেল বলা যায়। তো সেটি পরপর স্টেপগুলি বা পরপর ধাপগুলি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ভারী চমৎকার করে বলছেন। আমরা দেখছি 2য় অধ্যায়ের 62 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামাৎ ক্রোধ অভিজায়তে। এর অর্থ হচ্ছে যে ইন দ্য কেস অফ আ পার্সন হু ডুয়েলস অন অবজেক্ট, there arises attachment, and from attachment, you see, from attachment grows hankering, and from hankering brings anger. মানে কি ব্যাপারটা কীরকম বলছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে। অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে যখন সে ভাবছে একটা মানুষ, তখন অর্থাৎ একটা বিষয় নিয়ে যখন ধ্যান করছে, ভাবছে, তখন কিন্তু তার উপর একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, বা করছে কিছু, তার মধ্যে একটা অ্যাটাচমেন্ট মানে আসক্তি জন্মে যায়। যেমন এই মাটির ক্ষেত্রে কিন্তু ওই জলটি সে কষ্ট করে এনেছে, মাটি স্বাভাবিকভাবে ওই জলটির উপরে তার একটা আসক্তি এসেছে, এবং সেটা স্বাভাবিক। এখন কষ্ট করে সে এনেছে, তার আসক্তি থাকাটা তো অস্বাভাবিক নয়, খুব স্বাভাবিক কথা। কিন্তু এবং তারপরে কী হচ্ছে, এই যে আসক্তি, এই আসক্তি থেকেই বলছি কি না, কি আসছে না, পাবার ইচ্ছা। এই যে কি বলছেন যে সঙ্গাত সঞ্জায়তে কাম, মানে কিছু মানে কামনা আসছে, হাঙ্কারিং। হ্যাঁ, এই যে অ্যাটাচমেন্ট, আসক্তি, তার থেকে একটা কামনা, অর্থাৎ জলটা সে নিজে পেতে চাইছে, কামনা আসছে। এবং কামনা থেকে ক্রোধ, রাগ আসছে। কি বলছেন, কামাৎ ক্রোধ
অভিজায়তে। কামাত মানে কাম থেকে, ক্রোধ মানে রাগ আসছে। সুতরাং এটা বলছে কি, ইন দ্য কেস অফ এ পার্সন হ্যাঁ হু ডুয়েলস অন অবজেক্ট, যে বস্তুর উপরে সবসময় চিন্তা করছে, অর্থাৎ মাটি তখন জলের উপরে চিন্তা করছে, তখন তাতে কি হচ্ছে, দেয়ার অ্যারাইজেস অ্যাটাচমেন্ট, মানে ওই মাটির ওই এক বালতি জলের উপরে আসক্তি এসেছে। এখন এই আসক্তি ফ্রম দ্য অ্যাটাচমেন্ট বলছেন কিনা গ্রোজ হাঙ্কারিং, ওটা সে পেতে ইচ্ছা করছে। স্বাভাবিক, সে জলটা সে বাড়িতে নিয়ে যাবে, কাজ করবে, পেতে ইচ্ছা করছে। কিন্তু সেখানে যখন বাধা পড়েছে, ওই গরুটি যেমন ওই বালতির জলে মুখ দিয়েছে, তখন কী হচ্ছে না, ফ্রম এই কামনা আঘাতপ্রাপ্ত হয়েছে। সুতরাং ফ্রম হাঙ্কারিং প্রিংস অ্যাঙ্গার, রাগ হয়েছে। আর রাগ যে হলো, এই রাগের বশবর্তী মাটি কী করলো না, লাঠি নিয়ে গরুটাকে মারতে যাচ্ছে। ঠাকুর অবশ্য চিৎকার করে উঠেছেন, আরে করিস কি করছেন। কিন্তু কথাটা কি, ওই রাগ থেকে এবার কী হচ্ছে, নেক্সট স্টেপ বলছেন, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ, স্মৃতিভ্রস্যাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এটি দ্বিতীয় অধ্যায় 63 নম্বর শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ফ্রম অ্যাঙ্গার ফলোজ ডেলিউশন। ডেলিউশন মানে হচ্ছে আপনার সম্মোহ, অ্যান্ড ফ্রম ডেলিউশন হ্যাঁ ইউ ক্যান সে কামস ফেলিয়ার অফ মেমোরি, মানে আমার স্মৃতি নষ্ট হচ্ছে। অ্যান্ড ফ্রম ফেলিয়ার অফ মেমোরি দ্য লস অফ দি লস অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যারাইজেস, মানে আমার কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ন্যায্য কোনটা অন্যায্য, এই বুদ্ধিটাই হারিয়ে যাচ্ছে। অ্যান্ড ফ্রম দ্য লস অফ আন্ডারস্ট্যান্ডিং হি পেরিসেস, হি অর সি পেরিসেস, সি প্রণস্বতি হচ্ছে, প্রণস্বতি মানে নষ্ট হয়ে যাওয়া, পেরিসেস হয়ে যাচ্ছে। এখন ব্যাপারটা কীরকম, এই মাটি কী করলেন না, প্রথমে কী হলো যে তার কামনা, ওই জলটি তার নেওয়ার কথা, ওই জলটি থেকে সে জলটি তার ইচ্ছা ছিল, এবং সেই কাম প্রতিরোধ কী বলছে মানে এটা মানে প্রতিরুদ্ধ হয়েছে, কারণ গরুটা খেতে যাচ্ছিল, ফলে তার রাগ হয়েছে। সুতরাং কামাত ক্রোধ, কী বলছেন, কামাত ক্রোধ অভিজায়তে, মানে ফ্রম হাঙ্কারিং প্রিংস অ্যাঙ্গার। এবং তারপরে কী হলো, ফ্রম অ্যাঙ্গার, এই রাগ থেকে কি হলো, আসলে তার ডেলিউশন, সম্মোহ, অর্থাৎ কোনটা ঠিক কোনটা, অর্থাৎ সত্যটাকে মিথ্যা ভাবছে, মিথ্যাটাকে সত্য ভাবছে। দিস ইজ হোয়াট ইজ ডেলিউশন ইজ অল অ্যাবাউট। অ্যান্ড ফ্রম ডেলিউশন ফেলিওর অফ মেমোরি, তখন আর আমাদের স্মৃতি থাকে না যে কোনটা ভালো কোনটা মন্দ, এই স্মৃতিটার থেকে আমি যে মাথাটা থেকে নেব, এটা এই থাকে না। অ্যান্ড ফ্রম ফেলিওর অফ মেমোরি দ্য লস অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ বিচার বুদ্ধি, বস্তু বিবেক, এই বোধটা থাকে না। তো and from the loss of understanding he or she perishes, এই বুদ্ধি যখন নষ্ট হয়ে যায়, তখন সে কিন্তু মানে তার নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে ওই মাটির ক্ষেত্রে তাই কিন্তু হলো। সুতরাং এখন এটা হলো, কিন্তু পরে মাটিকে ঠাকুর যখন বলছেন যে যে তোকে তুই তো ইচ্ছে করে পুণ্য করবি না, কিন্তু ওই গরুটি তোকে পুণ্য করার জন্য সাহায্য করেছিল, আর তুই গরুটিকে মারতে যাচ্ছিস। মাটি বলছেন যে ওই জল তোলার যে কষ্ট, তাতে পুণ্য করার ইচ্ছে থাকে না। ঠাকুর বলছেন যে সেই ইচ্ছে তোর থাকবা না থাক, এখন তো ওই জলটা নিয়ে কী হবে, জলটা নষ্ট হয়েই গেছে। কিন্তু মাটি বলছেন, কিন্তু দেখেই ঠাকুর রাগ হয়ে গেল। তার মানে মাটি এতক্ষণে বুঝতে পেরেছেন। অ্যাট দিস পয়েন্ট হাউএভার দ্যাট লেডি হাউএভার আন্ডারস্টুড, বুঝেছিলেন যে তার ভুল হয়েছে। কিন্তু এই যে ভুল হয়েছে, কিন্তু তার আগে তো সে কাজটা করে ফেলেছে। এই যে কাজটা আগে করে ফেলেছে, সে কাজ কী বলছেন, কোনো কাজ করে ভালো মন্দ বিচার করে, এইবার সে ভালো মন্দ বিচার করছে। নাও সি জাজেস, এখন সে জাজ করছে। কি করছে, নাও সি কনসিডার্স হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড, হোয়াট ইজ দ্য গুড সাইড অ্যান্ড হোয়াট ইজ দ্য ব্যাড সাইড অফ দ্যাট পার্টিকুলার টাস্ক আর পার্টিকুলার ডিড। ওই কাজটার ভালো দিক কোনটা ছিল, মন্দ দিক কোনটা ছিল, সে ভাবতে শুরু করছে। তাই তো এটা ঠিক যে আমি কষ্ট করে এনেছি, কিন্তু গরুটা তো অবলা জীব, সে ঢেউ তৃষ্ণার্ত, সে জলে মুখ দিয়েছে। তার প্রতি তো তার প্রতি তো আমার সহানুভূতি থাকাও কথা ছিল, কষ্ট মানে, অথচ উল্টে কী করলাম না, তাকে রাগ করে মারতে গেলাম কেন, কারণ সেই মানে রাগ থেকে আমার মোহ জন্মালো, মোহ থেকে আমার স্মৃতি নষ্ট হলো, এবং স্মৃতি নষ্ট থেকে আমার বোধটাই নষ্ট হয়ে গেল, ভালো কোনটা খারাপ কোনটা সেই বোধটাই নষ্ট হয়ে গেল। সেটা এটা এই মাটি বুঝলে, ফলে মাটির কিন্তু পরে তাপ এলো, একটা দুঃখ এলো, এটা হচ্ছে অনুতাপ। দিস ইজ হোয়াট ইজ রিপেন্টেন্স ইজ অল অ্যাবাউট। এখন এই দুঃখ এলো, এটা ঠিক, কিন্তু দুঃখ আসার পরে তিনি কিন্তু দুঃখে এলেও তিনি যেন আর কিছু করতে পারছেন না, কারণ কাজটা তো আগেই হয়ে গেছে। কিন্তু তবু এই মাটি যদি ভাবে
যে না এটা যা হয়ে গেল, এটা অন্যায় করলাম আমি, যদি সত্যিই সে এই তাপের দরুন, এই হিটের দরুন সে দগ্ধ হয়, হ্যাঁ, সে যদি সত্যিকারের দগ্ধ হয়, তাহলে কিন্তু এই খারাপ কাজে তার আর মতি আসবে না। তখন সে এই একই কাজ সেকেন্ড টাইম যখন আবার জল আনতে যাবেন, তখন তিনি সতর্ক থাকবেন যাতে গরু না খেতে পারে। আর একান্তই যদি গরু খেয়ে নেয়, তাহলে কিন্তু গরুটাকে উনি মারতে যাবেন না, প্রহার করতে যাবেন না। এই বোধটা এই যদি সত্যিকার সে অনুতপ্ত হয়, তাহলে কিন্তু এটা হবারই কথা। তাই ঠিক তারপরে ঠাকুর বলছেন, অনুতাপ করো, ইউ মাস্ট রিপেন্ট ফর ইউর মিসডিডস। তুমি যে খারাপ কাজ করেছো তার জন্য তোমাকে অনুতাপ করতে হবে, ইউল হ্যাভ টু রিপেন্ট করাটা খারাপ নয়, করতেই হবে। কারণ তোমাকে বুঝতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, কারণ তুমি মানুষ, তোমার বিচার বুদ্ধি দিয়েছেন ঈশ্বর তোমাকে, সেই ঈশ্বরের বিচার মানে এই আশ্চর্য ক্ষমতা কিন্তু ঈশ্বর দিয়েছেন, এবং ঈশ্বর আমাকে এই ফ্রি উইল, স্বাধীন ইচ্ছাটুকু দিয়েছেন তোমার চিন্তা করা, মানে আমি যদি বলি মানে ফ্যাকাল্টি অফ থিঙ্কিং, চিন্তা শক্তি ঈশ্বরের দান। এই দানটাকে গ্রহণ করে এই চিন্তাটাকে মানে কাজে লাগিয়ে ভালো মন্দ বুঝে, আমি যদি বুঝে আমি খারাপ করেছি, তার জন্য একটা তাপ হওয়া উচিত, এবং সেই তাপে আমার মন দগ্ধ হওয়া উচিত। একটা খারাপ কাজ, অন্যায় কাজ করেছি, তার জন্য আমার দগ্ধ হওয়া উচিত, এটা খারাপ নয়। কিন্তু ঠাকুর বলছেন অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। অর্থাৎ দেখো, পরবর্তী ক্ষেত্রে তুমি যদি আবার জল আনতে যাও কল থেকে, আবার যদি গরু খেয়ে নেয়, কিন্তু তখন অন্তত গরুটাকে মারতে যেও না। কেন? কারণ তুমি এতক্ষণে তোমার মন অলরেডি দগ্ধ হয়েছে, তুমি এই রিয়েলাইজেশনে, তুমি এই অনুভূতি তোমার এসেছে যে না, এক্ষেত্রে গরুটাকে প্রহার করাটা মানুষের কর্তব্য নয়। হ্যাঁ, একটা কথাও আছে দেখবেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি মানে এরকম কথাটা, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? কেন বলছেন? কারণ আমার তো এটা, কুকুর অবলা জীব, সে তার মানে প্রোগ্রাম করা আছে, ঈশ্বর থেকে তো তার অতখানি চিন্তার ফ্যাকাল্টি দেননি, ফ্যাকাল্টি অফ থিঙ্কিং তো দেননি। সুতরাং আমাকে এই অনুতাপটুকু বুঝতে, এবং একবার অনুতপ্ত, সত্যিকার যদি অনুতপ্ত হই, ইফ আই এম রিয়েলি রিপেন্টেন্ট, তাহলে কিন্তু আমার ওই তাপের দরুন আমার মন যে দগ্ধ হয়েছে, সেকেন্ড টাইম কিন্তু আমার এই থিঙ্কিং ফ্যাকাল্টিকে আর চিন্তা করতে হবে না, অটোমেটিক্যালি সেটা কাজ করবে। আর সেটা কাজ করলে আর কিন্তু আমাকে ওই কাজের জন্য পুনরায় অনুতপ্ত তো না হয়। ঠাকুরকে সাবধান করছেন, এবং তারপরে বলছেন শুধু মুখে মুখে অনুতাপই নয়, ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায়। এটা খুব ইন্টারেস্টিং কথা। ওই মাটি যদি শুধুই বলে যায় যে না না, এবার গরুটি এলে বা এবার যদি গরুটি জল খেতে আসে, তাহলে আমি আর তাকে প্রহার করব না, বরং মনে মনে এটাই ভাববো যে ও আমার পুণ্যের কাজ করে দিল, যেটি আপনি বলছেন, ঠাকুর যেটি মজা করে বলেছেন, সেটা যদি হয় তাহলে এটা ঠাকুর বলছেন যে তাহলে আমি ভাববো এরকম যে আমার পুণ্যের কাজ করলো, আমি খানিকটা পুণ্য করলাম, এরকমটা ভাবার চেষ্টা করছেন। এখন কিন্তু তা সত্ত্বেও যদি করে ফেলি তো আমরা, না, খুব সাধারণভাবে বলছি, ধরুন আমার হয়তো তেলে ভাজা খাওয়া খারাপ, উচিত নয়, তেলে ভাজা খেলে আমার পেটের গণ্ডগোল হবে, আমার পেটের গণ্ডগোল অলরেডি আছে, কিন্তু তেলে ভাজা কোথাও হচ্ছে, এখন আমার মন চাইছে ওটা খেতে, কিন্তু আমি আগে খেয়ে দেখেছি ক্ষতি হয়েছে, এবং তার জন্য আমি পরে অনুতাপ করেছি যে এটা খাওয়াটা ঠিক হয়নি, কিন্তু মুশকিল হচ্ছে খাচ্ছি। যদি আবার খাই, তার মানে বুঝতে হবে যে আমার কিন্তু এটা ঠিক মতো অনুতাপ হয়নি। একটা গল্প আছে যে একটা পাখি, যে গাব গাছে পাখি বসে আছে এবং গাব খাচ্ছে, গাব ফল খেলে পেটে ব্যথা হয়, এবং ব্যথা হয়েছে, তখন পাখিটি বলছে আর গাব খাবো না, এবারকার মতো তুমি ঠিক করে দাও, ঈশ্বরকে যেন বলছেন, আর গাব খাবো না, ইত্যাদি ইত্যাদি। পরবর্তী ক্ষেত্রে ভালো হয়েছে, পরবর্তী ক্ষেত্রে যখন আবার পেটটা ভালো হয়েছে, আবার গাব খাচ্ছে, তখন বলছে আবার যে গাব খাচ্ছ, বলে গাব খাবো না তো খাবো কি, গাব তো খাবোই। এই যে কথাগুলো, এইরকমটা আমাদেরটা হয়ে যায়। তো যাই হোক, সেইটা যেন না হয় সেটা বলা যায়। এখন মুশকিল হচ্ছে, দেখবেন এই অনুতাপ, আমরা যখন অন্যায় কাজ করি, আজ সমাজে তো প্রচুর অন্যায় কাজ হচ্ছে, হ্যাঁ, বিশেষ করে এই অন্যায় কাজ, চুরি চামারি থেকে শুরু করে দেয়ার আর সো মেনি মিসডিডস, হ্যাঁ, কিছু দৃশ্য কিছু অদৃশ্য, হ্যাঁ, এটা আমি বলবো। কিছু দৃশ্য যেগুলো স্থূল, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি না। এখন তাদেরকে অনেক ক্ষেত্রে বিচার করে জেলে দেওয়া হচ্ছে। এখন জেলের নতুন নাম হয়েছে সম্ভবত কারেকশনাল হোম, মানে যেটা কোনো সংশোধনাগার মানেটা কি, সেও একটা অনুতাপ করা, দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ রিপেন্টেন্স, যে আমার এই ভুল যেন আর না হয়। এরকম কিন্তু সংশোধনাগারটা এরকম হওয়া উচিত
যাকে তাকে বোঝানো যে দেখো, যেমন ঠাকুর এই মাটিকে বোঝালেন যে ওই জলটিকে, ওই গরুটাকে মারতে যাচ্ছিস তো এটা তো ঠিক করছিস না। এরকম সংশোধনকারী এরকম লোকজন থাকা আমার মনে হয় উচিত, মনোবিদ থাকা উচিত। হ্যাঁ, এরকম আমার মনে হয় কিছু ধার্মিক মানুষ যারা সত্যিকার ঈশ্বরের কথা বলে বা মানে ভালো মন্দ কথাটা বুঝিয়ে যদি তার মনে পরিবর্তন এনে দিতে পারে, তাহলেই আমার মনে হয় সংশোধনাগারের নাম সার্থক হয়। এটা আমার কোথাও মনে হয়েছে, হয়তো এরকমটা করা হয় না, বাট আই থিঙ্ক দিস ইজ রিকোয়ার্ড। তো এটা আমার মনে হয়েছে, কারণ শুধুমাত্র তাকে সাপ্রেস করে তাকে নানাভাবে অত্যাচার করে জেলখানার মধ্যে, তাতে যে মানুষের সত্যিকার তার মনে তার খারাপ কাজের জন্য অনুতাপ এনে দেওয়া যায়, এরকমটা আমার অন্তত মনে হয় না। তো যাই হোক, তবু এরকমটাই চলছে আর কি। হ্যাঁ, তবে কথা হচ্ছে যে তাহলে এই অনুতাপের কথাটা আসছে পুনরায় যেন অনুতপ্ত হতে না হয়, যেটা ঠাকুর বারবার এই কথাটি বলছেন। তো এখন পরবর্তী ক্ষেত্রে বলছেন শুধু মুখে মুখে অনুতাপই নয়, ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায়। কেন? ওই মাটি যদি বারবার বলতে থাকে তাই তো গরুটাকে আমি প্রহার করে ভুল করলাম, এটা আমার অন্যায় হয়েছে ইত্যাদি, নো, এইটা বলা মানেই তার সত্যিকার অনুতাপ হয়নি। তার প্রমাণ শুনুন। প্রমাণ হচ্ছে ঠাকুর কি পরের লাইনে কি বলছেন, প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায়, সেটা তাকে মুখে প্রকাশ করতে হবে না। কীরকম একটা উদাহরণ ধরে বুঝতে পারবেন। একদিন প্রফুল্লদা তার এক বন্ধুকে নিয়ে এসেছেন ঠাকুরের কাছে। ঠাকুরের সঙ্গে তার দেখা করা খুব প্রয়োজন, তিনি একজন তখনকার দিনে আইসিএস অফিসার। তো এসেছেন, ঠাকুর বলছেন আজ আমি কোনো কথা বলতে পারবো না। কারণ হিসেবে বলছেন যে দোবে পাড়ার একটি কুকুর সে আজ মারা গেছে, তার বেশ কিছুদিন আগে কাশি সর্দি হয়েছিল, আমি দেখতে বলেছিলাম কিন্তু আমার যতখানি লক্ষ্য করা উচিত ছিল আমি ততখানি লক্ষ্য করতে পারিনি। মানে ঠাকুর মনে করছেন তার জন্য তার মৃত্যু ঘটেছে এবং তার জন্য তিনি অনুতপ্ত। এই যে অনুতপ্ত তার প্রমাণ দেখুন, যে ওই লোকটির সাথে, ওই ভদ্রলোক এত দামি মানুষ, অত্যন্ত মানে নামকরা খ্যাতনামা মানুষ, কিন্তু ঠাকুর কথা বলতে পারলেন না। কেন? কারণ ঠাকুরের মন দগ্ধ হচ্ছে, ঠাকুরের মনের একটা অংশ যেন পুড়ছে, ওই তাপে যেন পুড়ছে। তিনি তার কাজটা সঠিকভাবে করতে পারেননি বলে অনুতাপ হয়েছে। এবং তার লক্ষণ কেমন প্রকাশ হচ্ছে দেখুন, মুখে বলতে হচ্ছে না, হ্যাঁ, যে আমি এটা করিনি, আমি চিৎকার করতে হচ্ছে না, তিনি দগ্ধ হচ্ছেন, মানে বোঝা যাচ্ছে মাঝে মাঝে ফুপিয়ে কেঁদে উঠছেন। এইগুলো যে ফুপিয়ে কাঁদা বা এই যে নিজের নিজের মনকে বিচার করা, এইটাই হচ্ছে প্রকৃত রিপেন্টেন্স। অর্থাৎ ঠাকুর বলছেন অল্প বিস্তর তার প্রকাশ হতে বাধ্য। সে কিন্তু বারবার যদি মুখে মুখে বলে, তার মানেই হচ্ছে তার ভিতরের আবেগ ততখানি স্ট্রং নয়, ততখানি সে অনুতপ্ত হয়নি বলেই সে মুখে বারবার এই কথাটা বলতে পারছে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। খুব একটা অত্যন্ত যাকে বলে সাইকোলজিক্যাল একটা ট্রুথ, হ্যাঁ, অত্যন্ত মনোবিদ সম্পন্ন, মানে এটা একটা বলতে পারেন মনোরাজ্যের এক চূড়ান্ত ট্রুথ এই কথাটি। হ্যাঁ, যে কি বলছেন মুখে মুখে অনুতাপ, শুধু মুখে মুখে অনুতাপই নয়, ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায়। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইসি। তাই ঠাকুর এই যে কথাটা তিনি বারবার বলছেন যে টু রিপেন্ট ইন ওয়ার্ডস অনলি ইজ নট রিপেন্টেন্স অ্যাট অল, ইট ইজ রাদার অ্যান অবস্ট্রাকশন to feeling repentance at heart. When real repentance comes, all its signs express themselves in varying degrees. সুতরাং এই জিনিসটা বুঝতে হবে অনুতাপ সম্পর্কে, এই কথাটা বারবার কিন্তু বুঝতে হবে। এত সত্য, এত চূড়ান্ত সত্য যা ঠাকুর আমাদের সামনে উন্মোচন করে দিয়েছেন, এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তারপরে কি বলছেন, যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্যরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। অর্থাৎ যেমন এই মাটি যদি আবার ওই গরুকে মানে পেটায় যদি বলা যায় বা প্রহার করে এত শত জেনেও, তাহলে কিন্তু তার দুর্গতি হবে। তার কারণ হচ্ছেই, মনে রাখবেন যে কোনো কারণে যদি সত্তা বিধ্বস্ত হয়, কেউ যদি আপনাকে অভিশাপ দেয় সত্তা বিধ্বস্ত হওয়ার কারণে, তাহলে সে অভিশাপ কিন্তু লাগবে। কিন্তু যদি সে প্রবৃত্তির অভিভূতির কারণে অভিশাপ দেয়, তাহলে কিন্তু লাগবে না। তা উপসংহার পর্বে আমি এই কথাটাই বলতে চাই, অনুতাপ কেন করছি না, কোনো অন্যায় কাজ করছি। এখন অন্যায় কাজ কেন করছি? কারণ আমার প্রবৃত্তির অভিভূতির দরুন। এক্ষেত্রে ওই মায়ের যে গল্পটির কথা, ওই মায়ের যে গরুর জল খাওয়ার কথাটি বললাম, ভেবে দেখুন ওই মাটির প্রথমে কী হলো, দেখেই রাগ হয়ে গেল। এই যে রাগ, ক্রোধ, সেটা কি একটা প্রবৃত্তি? এই প্রবৃত্তি খারাপ নয়, কিন্তু ওই মাটি ওই প্রবৃত্তির এই অবসেশনকে তিনি
ইয়ে করতে পারেন, দমন বা সোজা কথায় নিয়ন্ত্রণ করতে পারেননি। কাজে এটাই প্রবৃত্তির অভিভূতি। এই প্রবৃত্তির অভিভূতির দরুন তিনি ওই গরুটিকে প্রহার করতে গিয়েছিলেন, অর্থাৎ দুষ্কর্ম করে ফেললেন। সুতরাং অনুতাপ কিন্তু কেন করছি, অন্যায় কাজ কেন করছি, প্রবৃত্তির নিয়ন্ত্রণ করতে পারছি না বলে। এটা যখন বুঝতে পারছি, যেটা ঠাকুর সহজভাবে বুঝিয়ে দিলেন, এইটা বুঝতে পারলে কিন্তু সত্যিকারের অনুতাপ আসবে এবং ওই প্রবৃত্তির নিয়ন্ত্রণ করার ইচ্ছে হবে। আবার তবে এটাও বলি, বারবারই এই কথা বলবো, যে ওটা করতে গেলেও কিন্তু সেই প্রবৃত্তির মানে বৃত্তাধীশকেই ধরতে হবে। বৃত্তাধীশকে না ধরলে কিন্তু আলটিমেটলি কিছু তার সঙ্গে যুক্ত হতে হবে। তার সঙ্গে যুক্ত থাকি না বলেই আমাদের এই এত গণ্ডগোল। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওই 2য় অধ্যায়ের এই 66 নম্বর শ্লোকে বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। এর অর্থ হচ্ছে এই যে অসমাহিত যে ব্যক্তি, যার অন্তঃকরণে শ্রেষ্ঠ বুদ্ধি হয় না, তার কারণ সে ঈশ্বরের সঙ্গে যুক্ত নয় এবং ওই ব্যক্তির অন্তরে ভালো ভগবত ভাবনারও চিন্তা হয় না। এবং এরকম ব্যক্তি যা ভগবানের সঙ্গে যে যুক্ত নয়, তার শান্তি বা আসবে কোথা থেকে? শান্তি না থাকলে সুখ কোথায় আসবে? অনেকটা এরকম বলতে পারো। মানে ফর দ্য আনস্টেডি, মানে ফর দ্য আনস্টেডি মানে ফর ওয়ান হু ডাজ নট হ্যাভ এ কনসেন্ট্রেটেড মাইন্ড। তো কেন কনসেন্ট্রেটেড অন গড, সে কিন্তু দেয়ার ইজ নো উইজডম, তার কোনো জ্ঞান হয় না। অ্যান্ড দ্যার ইজ নো ইস এ মেডিটেশন, এর কোনো ধ্যানও হয় না। ফর দ্য আনস্টেডি ম্যান, তার কোনো ধ্যান হয় না। অ্যান্ড ফর অ্যান আনমেডিটেটিভ ম্যান দ্যার ইজ নো পিস। হাউ দ্যার ক্যান বি হ্যাপিনেস ফর ওয়ান উইদাউট পিস? যদি মানে পিসই না থাকে তাহলে হবে কি? সুতরাং তার সঙ্গে যুক্ত হতে হবে। উপসংহার পর্বে এই কথাটাই বলতে চাই, বৃত্তাধীশের সাথে যদি যুক্ত হই তবেই কিন্তু প্রবৃত্তির সত্যিকার নিয়ন্ত্রণ সম্ভব। তখনই কিন্তু সত্যিকার অনুতাপ আসবে এবং অনুতাপগুলি প্রকাশ পাবে বিভিন্নভাবে। ভালো থাকবে। জয় গুরু।